আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা ক্লাস 10-এ নতুন রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো সমস্যা না হয় তার জন্য প্রতিদিন রাত 8টা থেকে আমি তোমাদের অঙ্ক ক্লাস নেব। তো এই ক্লাসে তোমরা তোমাদের অঙ্ক বইয়ের প্রত্যেকটা অঙ্কের সহজেই সমাধান পাবে। তো এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তোমরা সবচেয়ে আগে পেতে পারো। তো দেখো, আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে শুরু করেছিলাম। তো যারা এখনো আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্ট সেকশন থেকেও তোমরা আগের পার্টগুলো দেখে নিতে পারো। তো দেখো, আমরা আগের পার্টে 4-এর দাগে 10 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা 4-এর দাগের 11 থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো দেখো, এখানে আমরা কম সংখ্যক অঙ্ক করব, কিন্তু সেটা বুঝে বুঝে করব। দেখো, আমি তোমাদের যদি পার ডে 3টে করে অঙ্ক করাই, তাহলে যদি পার ডে 3টে করে অঙ্ক করাই, তাহলে এক মাসে কতগুলো তোমরা নতুন অঙ্ক শিখতে পারছো। দেখো, 3 30, তাহলে 30 দিয়ে গুণ করলে কি হবে? 90খানা। তাহলে 90খানা নতুন অঙ্ক তোমরা কিন্তু শিখতে পারছো, কিন্তু সেগুলো পার ডে মাত্র 3টে করে অঙ্ক শিখে। কিন্তু আমি যদি একদিন 5টা অঙ্ক শিখিয়ে 3 দিন অঙ্ক ক্লাস না দিই, তাহলে তোমরা 3 দিনে কটা অঙ্ক শিখতে পারতে? 9টা অঙ্ক। কিন্তু আমি একদিন 5টা অঙ্ক শিখিয়েছি, বাকি 3 দিন ক্লাস দিলাম না। তাহলে লস কিন্তু আলটিমেট তোমাদের হলো, কারণ তুমি একদিনে 5টা অঙ্ক ঠিকলে শিখি, কিন্তু পরপর 3 দিন তোমাদের একটা গ্যাপ তৈরি হয়ে গেল। কিন্তু 3 দিনে যদি আমরা 3টে করে অঙ্ক শিখতাম, তাহলে মোট 9টা অঙ্ক শিখতে পারতাম, তাহলে সেটা আমাদের লাভ হতো। তাহলে আমরা কি করব? অল্প সংখ্যক অঙ্ক শিখবো, কিন্তু প্রতিদিনই শিখব। তো চলো, আজকে আমরা তাহলে 4-এর দাগের 11 থেকে শুরু করি। তাহলে তোমরা প্রতিদিন অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কে ভালো মার্কস আসবে না। তো দেখো, 4-এর দাগের 11 অঙ্ক কি বলছে? 4-এর দাগের 11 বলছে ax plus b divided by a plus bx equals to cx plus d divided by c plus dx। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা x এর মান হিসেব করব। তাহলে এখন আমরা কোনাকুনি গুণ করতে থাকবো। তাহলে দেখো, এটা দিয়ে এই পুরোটাকে, আবার এটা দিয়ে এই পুরোটাকে। তো ফার্স্ট আমরা এই কোনাকুনি গুণ করছি। তাহলে ax প্লাস বি, এটা দিয়ে কোনটাকে গুণ হবে? c প্লাস ডিএক্স ইকুয়ালস টু, এটা দিয়ে তাহলে এই কোনাকুনি গুণ হবে। তাহলে a প্লাস বিএক্স, অর্থাৎ এটাকে দিয়ে কোনটাকে গুণ হবে? cx প্লাস ডি। দেখো, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এখন তাহলে আমরা নেক্সট পার্টে আসি। দেখো, এই গুণ কিন্তু আমরা আগের পার্টে শিখিয়েছিলাম। তাহলে এই গুণের নিয়ম কি? ax দিয়ে, অর্থাৎ একটাকে দিয়ে পুরোটাকে গুণ, অর্থাৎ c প্লাস ডিএক্সকে গুণ, আর প্লাস বি দিয়ে আবার c প্লাস ডিএক্সকে গুণ করুন, ইকুয়ালস টু এটা দিয়ে এটাকে গুণ। এই গুণের নিয়ম কি? a দিয়ে cx প্লাস ডিকে গুণ, প্লাস bx দিয়ে cx প্লাস ডিকে। দেখো, এখানে আবার এই গুণের নিয়ম কি? এটা দিয়ে সিকে গুণ, এটা দিয়ে ডিএক্সকে গুণ। তাহলে যদি আমরা ax-কে দিয়ে সিকে গুণ করি, আমরা ax c তিনটেই কিন্তু আলাদা টার্ম, সুতরাং এটাকে আমরা সাজিয়ে লিখব। অর্থাৎ আগে লিখব a, তারপর লিখব c, তারপর লিখব x। তাহলে a c x প্লাসে প্লাসে প্লাস, তাহলে ax ইন্টু ডিএক্স। তাহলে দেখো, a গুণ ডি এডি, আর এক্স 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 স্কোয়ার। দেখো, এবার তাহলে কি? প্লাস বি দিয়ে পুরোটাকে গুণ, নিয়ম কি? এটা দিয়ে একে, এটা দিয়ে একে। তাহলে প্লাসে প্লাসে প্লাস বি গুণ সি, বিসি, প্লাসে প্লাসে প্লাস বি ডি এক্স। তাহলে আগে লিখবো বি, তারপরে ডি, তারপরে এক্স। নেক্সট দেখো, এখানে এ দিয়ে পুরোটাকে গুণ, নিয়ম কি? এ দিয়ে একে, এটা দিয়ে একে। তাহলে এ সি এক্স, এখানে হচ্ছে এ সি এক্স, প্লাসে প্লাসে প্লাস এ গুণ ডি এডি, প্লাসে প্লাসে প্লাস বি সি এক্স স্কোয়ার। তাহলে বি সি আর এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, আর প্লাসে প্লাসে প্লাস বি ডি এক্স। তাহলে বি
ডি এক্স। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এখন আমরা এক্স স্কোয়ারগুলোকে সব এক জায়গায় করে নেব। এখন দেখো উভয় দিক থেকে কাটছে কোন কোনটা। দেখো এসি এক্স এপারে রয়েছে, এসি এক্স এপারে রয়েছে। যদি আমরা এই এসি এক্সটাকে ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে কি হয়ে যাবে, মাইনাস এসি এক্স। তাহলে এই প্লাস এসি এক্স আর এই মাইনাস এসি এক্স পরস্পর কী হবে, কেটে যাবে। তো আমরা আগের থেকেই উভয় দিক থেকে এটাকে ক্যান্সেল করলাম। আর কি বিডি এক্স এখানে রয়েছে, বিডি এক্স এপারে রয়েছে, উভয় দিক থেকে ক্যান্সেল করলাম। তাহলে এখানে পড়ে থাকছে কি এ ডি এক্স স্কোয়ার। আর এই প্লাস বিসি এক্স স্কোয়ার ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, মাইনাস বিসি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এদিকে পড়ে রয়েছে কে এডি, আর এদিক থেকে প্লাস বিসি ওপারে গেলে কি হবে, মাইনাস বিসি, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে। এখন এখান থেকে কমন নেব কি, কমন নেব হচ্ছে এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার এখানে রয়েছে, এক্স স্কোয়ার এখানে রয়েছে। তাহলে এখান থেকে দেখো যদি আমরা এক্স স্কোয়ারকে কমন নিই তাহলে কে পড়ে থাকবে, এডি, মাইনাস এখান থেকে যদি এক্স স্কোয়ারকে কমন নিই কে পড়ে থাকবে, বিসি, ইকুয়ালস টু এডি মাইনাস বিসি। দেখো এবারে এখান থেকে এক্স স্কোয়ারের সঙ্গে এই পুরো টার্মটা কিসের আকারে আছে, গুণ। তাহলে এই পুরো টার্মকে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে আনি কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ ডান দিকে আগের থেকে ছিল এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, এটাকে নামিয়ে আনলাম। এখন দেখো উপর নিচে একই টার্ম কাটা যাবে, তাহলে কাটলে কি হবে উত্তর 1। তাহলে এক্স স্কোয়ারের মান কি পেলাম আমরা, 1। তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু এই স্কোয়ার তুললে এদিকে কি হবে রুট, তাহলে রুট ওভার অফ 1। এখন রুট থেকে কোনো টার্ম বাইরে আসলে কি হবে, প্লাস মাইনাস, তাহলে 1-এর বর্গমূল কত, 1। তাহলে উত্তর কি লিখবো আমরা, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু +1, -1। দেখো আশা রাখছি এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তবে বারবার বলছি প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা অঙ্ক করাবো, প্রত্যেকটা অঙ্কেরই তোমরা দুবার করে প্র্যাকটিস করে নেবে, তাহলেই কিন্তু অঙ্ক কঠিন মনে হবে না। তাহলে আমরা এখন 12 অঙ্কে আসি। আশা রাখছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন তাহলে কি 12 অঙ্কে আসবো। দেখো এখানে 12 অঙ্ক কি বলছে, 12 অঙ্ক বলছে 2x + 1 + 3 ডিভাইডেড বাই 2x + 1 ইকুয়ালস টু কি 4। দেখো এখান থেকে ক্যালকুলেট করে তোমাদের x এর মান আনতে হবে। তাহলে ফার্স্ট দেখো এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কে রয়েছে, 1 রয়েছে। এখন হরগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 2x + 1 1কে 2x + 1। এখন কোনাকুনি গুণ করব। দেখো আগের অঙ্কে শিখিয়েছি a গুণ a গুণ করলে কি হয় a স্কোয়ার, p গুণ p গুণ করলে কি হয় p স্কোয়ার। তাহলে 2x + 1 ইন্টু 2x + 1। তাহলে কোনো সংখ্যা যদি দুবার গুণ হয় সেই সংখ্যাটা বসিয়ে পাওয়ারে কি দেবো 2, অর্থাৎ 2x + 1 কবার রয়েছে, দুবার। যেমনটা আগে ছিল p কবার রয়েছে, দুবার, তাই p বসিয়ে মাথায় কি দিয়েছি, 2 দিয়েছি। তাহলে এটা ঠিক সেম হবে। তাহলে 2x + 1 ইন্টু 2x + 1 কোনাগুনি গুণ করলে কি হবে 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস 3 3 ইকুয়ালস টু কত 4/1। এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কে রয়েছে, 1 রয়েছে। এখন আমরা এটাকে ভাঙব। দেখো এটাকে ভাঙার সূত্র কি, a + b হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে দেখো এইটুকুকে আমরা a ধরছি, এইটুকুকে আমরা b ধরছি। তাহলে a + b হোল স্কোয়ার, তাহলে ফার্স্ট কি আছে a স্কোয়ার, অর্থাৎ ফার্স্ট টার্মের স্কোয়ার। তাহলে ফার্স্ট টার্ম কোনটা 2x, তাহলে 2x এর হোল স্কোয়ার। কিন্তু এখানেই তোমরা ভুল করবে। দেখো এখানে লিখবে a স্কোয়ার লেখা আছে, তোমরা কি লিখবে অনেকে 2x স্কোয়ার। দেখো এটা আর 2x এর হোল স্কোয়ার এটা কি একই জিনিস, দেখো এখানে কি 2x স্কোয়ার, কিন্তু এটাকে ভাঙলে কি হবে 2 2 4 আর x স্কোয়ার। তাহলে এটা আর এটা কিন্তু একই জিনিস নয়। সুতরাং এইটা কিন্তু খুব সাবধানে তোমরা অঙ্কটাকে ক্যালকুলেট করবে। তাহলে a স্কোয়ার যখন লিখবো তখন এইটা পুরোটার
পাওয়ারে আমরা 2 দেব, তাহলে a স্কোয়ার হলো। তারপর কি প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এই পুরোটা ইন্টু বি, এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে বি মানে কোনটা 1, আর প্লাস 3 যেমন ছিল তেমন বসিয়ে রাখলাম, ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4/1। এখন আমরা দেখো 2x এর হোল স্কোয়ার, এর অর্থ কি 2a স্কোয়ার 4 আর x স্কোয়ার প্লাস 2 2 4 আর x 1 x, তাহলে 4x প্লাস 1 স্কোয়ার কত 1, 3 যোগ 1 কত হবে 4, ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 1। কোনাকুনি গুণ করবো, 1 দিয়ে গুণ করলে কি হবে সেই টার্মটাই বসে যাবে, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর 4 দিয়ে পুরোটাকে গুণ করলে কি হবে 4 2 8 8x প্লাস 4 1 4। এখন আমরা সাজিয়ে নেব, অর্থাৎ 4x স্কোয়ার ছিল বাঁদিকে আর এদিকে ছিল প্লাস 4x, আর এই প্লাস 8x ডান দিক থেকে বাঁদিকে আসলে কি হবে মাইনাস 8x, আর এদিকে ছিল প্লাস 4 আর এই প্লাস 4 ডান দিক থেকে বাঁদিকে আসলে কি হবে মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে প্লাস 4 মাইনাস 4 কাটলাম। এখন 4x স্কোয়ার প্লাস 4x, দেখো এখানে রয়েছে x, এখানে রয়েছে x, এই x এর চিহ্ন মাইনাস এই x এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে, বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে, 8টা x থেকে 4টে x বিয়োগ করলে কি হবে 4টে x ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি, দেখো এখানে রয়েছে 4 এখানে রয়েছে 4, তাহলে 4 কমন নিলাম, এখানে রয়েছে x স্কোয়ার অর্থাৎ দুটো x, এখানে রয়েছে একটা x, তাহলে এখান থেকে একটা x কমন যাচ্ছে, তাহলে 4x স্কোয়ার ছিল তাহলে 4 ছিল 4 কমন নিয়েছি, x স্কোয়ার থেকে একটা x কে কমন নিলে আরও এখনো একটা x কিন্তু পড়ে রয়েছে, মাইনাস এখানে 4x ছিল 4xটাকেই কমন নিয়েছি, তাহলে কে বড় থাকবে 1 ইকুয়ালস টু 0। এখন দেখো এই একটা রাশি এই একটা রাশি, দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে বলতে পারি কি হয় এটা ইকুয়ালস টু 0 আবার এটা ইকুয়ালস টু 0, তাই না, তাহলে কি লিখবো এখানে হয় 4x ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু 0 ডিভাইডেড বাই এই 4টা x এর সঙ্গে গুণের আকারে ছিল, এদিকে আসলে কি হবে ভাগ, অর্থাৎ 0/4, অর্থাৎ শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর কি হয় 0, তাহলে x এর একটা মান পেলাম আমরা 0, তাহলে হয় এটা ইকুয়ালস টু 0 করেছি অথবা কি হবে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x এর মান কত হবে -1, বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে +1, তাহলে x এর কটা মান পেলাম দুটো মান, তাহলে কি লিখবে অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 0, 1। দেখো এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি পরের অঙ্কে যাব। তো আশা রাখছি অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন তাহলে আমরা পরের অঙ্কে আসছি, অর্থাৎ 13 অঙ্কে। দেখো 13 অঙ্ক কি বলছে, 13 অঙ্ক বলছে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়ালস টু x প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 3 বাই x প্লাস 1 মাইনাস 5/6। দেখো এখান থেকে ক্যালকুলেট করে তোমাদের x এর মান আনতে হবে। তো এখানে ফার্স্ট কাজ কি আমরা একটু সাজিয়ে নেব, কিভাবে দেখো প্রথমে এদিকে রয়েছে কি 2/x প্লাস 1, দেখো এখানে আমরা ফার্স্ট টার্মটাকে আগে যেমন ছিল তেমন লিখছি, অর্থাৎ যাদের হরে সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা বাঁদিকে আনবো, তাহলে দেখো এর হরে কি রয়েছে 2, এটাকে ফিক্সড রাখলাম, এই প্লাস x প্লাস 1/3 এর হরে কি রয়েছে 3, তাহলে এই টার্মটাকে আমরা বাঁদিকে আনবো, তাহলে প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস,
তাহলে এক্স প্লাস 1/3। আর এর হরে দেখো সংখ্যা ছিল, অর্থাৎ এটাকে আমরা বাঁদিকে আনবো, তাহলে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, তাহলে 5/6 ইকুয়ালস টু, দেখো এই সংখ্যাটাকে নিয়ে চলে এসেছি, অর্থাৎ এই টার্মটাকে নেওয়া হয়ে গেছে, এই টার্মটাকে নেওয়া হয়ে গেছে, তাহলে এদিকে কে পড়ে আছে এটা, তাহলে যেমন ছিল এদিকে তেমন এটাকে বসিয়ে রাখলাম। আর এদিক থেকে দেখো এটা কিন্তু নেওয়া হয়ে গেছে, তাহলে কে পড়ে আছে এটা, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাস ছিল কি হয়ে যাবে মাইনাস 2/x + 1। দেখো ফার্স্ট আমরা সাজিয়ে নিয়েছি, তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। প্রথমে কি বললাম, যাদের হরের সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা বাঁদিকে আনছি, তাহলে এর হরের সংখ্যা ছিল, এর হরের সংখ্যা ছিল, আর এর হরের সংখ্যা ছিল, এগুলোকে সব আমরা বাঁদিকে এনেছি। এখন কি করব, হরগুলোর লসাগু, তাহলে কি হবে লসাগু করতে আমাদের সুবিধা হবে। দেখো 2, 3, 6 এদের লসাগু করতে হবে, তাহলে 2, 3 আর 6 কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তাহলে 2 1 2 3 আর 2 3 6, আবার কত দিয়ে যাবে 3 দিয়ে, তাহলে 1 3 1 3 3 1 3, তাহলে লসাগু কি হলো 2 গুণ 3 গুণ 1, 3 দুগুণে 6। দেখো এখানে আমরা লসাগুর মান তাহলে 6 নিচ্ছি। দেখো এখানে ফার্স্ট হরে কে রয়েছে 2, এই 2টাকে আমরা এখান থেকে বাদ দেব, তাহলে 2টাকে যদি এখান থেকে বাদ দিই কে পড়ে থাকছে 3 1 3, 3 দিয়ে উপরের টার্মকে গুণ, তাহলে 3, তাহলে 3 গুণ x, 3x প্লাস 3 1 3। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। যদি এখানে মাইনাস থাকে অবশ্যই বলেছিলাম ব্র্যাকেট দিতে হবে। তাই এবার কে রয়েছে হরে 3 রয়েছে, তাহলে 3 বাদ দিলে কে পড়ে থাকে 2 1 2, 2 দিয়ে উপরের টার্মকে গুণ, তাহলে 2 গুণ x, 2x প্লাস 2 1 2। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এখন প্লাস এখানে কি রয়েছে 6, তাহলে 3 2 6, 6 বাদ দিলে কে পড়ে থাকে 1, তাহলে 5 1 কে 5 ইকুয়ালস টু, দেখো এখানে আছে x প্লাস 1, এখানেও আছে x প্লাস 1, তাহলে x প্লাস 1 লসাগু হলো, তাই তো কোনাকুনি গুণ, তাহলে দেখো 3 দিয়ে এই পুরোটাকে গুণ, তাহলে 3 গুণ x, 3x প্লাস 3 1 কে 3, মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তাহলে এবার কি 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 গুণ x, 2x প্লাস 2 1 2। দেখো এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এখন পরের পার্টে আসি। দেখো এখানে আছে 3x প্লাস 3 মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 2 আর প্লাস 5 ডিভাইডেড বাই কত 6 ইকুয়ালস টু, দেখো এখানে 3x প্লাস 3 মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 2। দেখো দেখো এই জায়গাতে কিন্তু একটু ক্যালকুলেশন ছোট হয়ে যাবে, কিভাবে দেখো এই লাইনটা দেখো, x প্লাস 1 লসাগু হলো, x প্লাস 1 x প্লাস 1 এটা পুরো মিলে গেল, তাহলে কে পড়ে থাকবে উপরে থাকছে 3 মাইনাস x প্লাস 1 x প্লাস 1 এটা মিললে উপরে থাকছে 2, তাহলে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে কি হবে 1 ডিভাইডেড বাই x প্লাস 1। দেখো এবার ক্লিয়ার হয়েছে কিনা, অঙ্কটা ছোট হয়ে যাবে। তো এখানে এবার দেখো 3x এর চিহ্ন আছে প্লাস, এর চিহ্ন আছে মাইনাস, যদি আলাদা চিহ্ন হয় কি হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে এখানে প্লাস বসে রইল, বড় থেকে ছোটটা বিয়োগ, 3টে x থেকে 2টো x কে বিয়োগ করলে কি হবে একটা x। আর এখানে দেখো 5 3 যোগ করলে কি হয় 8, 8 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কি হবে প্লাস 6 ডিভাইড বাই 6 হয়ে গেল ইকুয়ালস টু 1/x প্লাস 1। এখন কি করব কোনাকুনি গুণ করব। দেখো এই কোনাকুনি গুণ অর্থাৎ যেখানে x রয়েছে সেই কোনাকুনি আমরা আগে গুণ করব, তাহলে x প্লাস 6 ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু 6 1 কে 6। তাহলে এখানে এই গুণের নিয়ম কি x দিয়ে পুরোটাকে, তাহলে x ইন্টু x প্লাস 1 প্লাস 6 ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু 6। দেখো x x x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস x 1 কে x প্লাস 6 গুণ x 6x প্লাসে প্লাসে প্লাস 6 1 কে 6 ইকুয়ালস টু এই প্লাস 6 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে -6 ইকুয়ালস টু 0। এখন দেখো এই প্লাস 6 মাইনাস 6 পরস্পর কাটল, তাহলে এখানে রয়েছে এক্স স্কোয়ার, দেখো এর চিহ্ন প্লাস, এই এক্স রয়েছে এই এক্স রয়েছে, এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস, একই না আলাদা চিহ্ন, একই চিহ্ন, একই চিহ্ন থাকলে কি হয় সেই চিহ্নটা বসে যায় আর সংখ্যাগুলো যোগ হয়ে যায়,
6টা এক্স যোগ 1টা এক্স অর্থাৎ 7টা এক্স ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি, দেখো এক্স কমন যাবে, কারণ এখানে দুটো এক্স ছিল, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স যদি আমরা কমন নিই, দুটো এক্সের মধ্যে একটা এক্স কমন নিলে একটা এক্স পড়ে থাকছে, প্লাস 7x, এখান থেকে এক্স কমন নিলে কে পড়ে থাকছে 7 ইকুয়ালস টু 0। এখন দেখো এই একটা রাশি এই একটা রাশি, দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে বলতে পারি এ শূন্য আবার এও শূন্য, অর্থাৎ হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 7 যদি 0 হয় তাহলে এক্স এর মান কত হবে, +7 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে -7। তাহলে এক্স এর কটা মান পেলাম, দুটো মান, একটা 0 একটা -7। তাহলে উত্তর কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান x = 0, -7। তো দেখো আজকে আমরা এই 13 পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কমপ্লিট করেছিলাম। তো দেখো এখানে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে তারাও অঙ্কগুলোকে খুব সহজভাবেই শিখতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ভিডিওতে।